শুভেন্দুর নিরাপত্তায় গাফিলতি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টে। 3 সপ্তাহের মধ্যে দিতে হবে রিপোর্ট। সিআরপিএফকেও দিতে হবে রিপোর্ট। বিরোধী দলনেতার সফরে রাজ্যের নিরাপত্তা দেওয়ার কথা, সেটা না করে রাজ্য উল্টে তার গাড়িতে রোজ কেস দিচ্ছে। বিভিন্ন জায়গায় তার গাড়ি আটকে দেওয়া হচ্ছে। 5ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, আজকে ঠিক কি হলো মহামান্য কলকাতা হাইকোর্টে? দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শহর এবং শহরের বাইরে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি তার কর্মসূচির জন্য যান, সেই সময় তার গাড়ির নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। এবং তাছাড়াও কলকাতা শহরে ঘোরার জন্য যখন তিনি রাস্তায় বের হন, তখন বহুবার তার গাড়িতে কেস দেওয়া হচ্ছে। যেখানে তাকে প্রোটেকশন দেওয়ার কথা রাজ্য পুলিশের, সেই তার উত্তরে তার গাড়িতে বহু রকম ভাবে কেস দেওয়া হচ্ছে। এই অভিযোগ করেই নিরাপত্তা চেয়ে এবং কলকাতা পুলিশের এবং রাজ্য পুলিশের এড়ানো ব্যবহারের বিরোধিতা করেই পুলিশ অ্যাকশনের কেস মামলা দায়ের করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। মামলা দায়ের হয়েছিল এবং দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলার প্রেক্ষিতে আজ বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন। রাজ্যের কাছে জানতে চেয়েছেন কি কারণে তাকে কেস দেওয়া হচ্ছে, যে কেসগুলো দেওয়া হচ্ছে সেগুলো সমীচীন কিনা। তাছাড়াও বিরোধী দলনেতার কি কি প্রোটোকল রয়েছে, যে প্রোটোকলগুলো আদৌ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ মানছে কিনা, এই সমস্ত তথ্য রাজ্যকে জানাতে হবে। আগামী 5ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা হাজরা ছিলেন টেলিফোনে।